আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। প্রিয় ভাইরা, আমাকে একটু এনশিওর করবা যে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে জানাবা। আশা করি সব ঠিকঠাক আছে। ভাইরা, তোমরা জানো যে সেকেন্ড টাইম জার্নির ক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট একটু বলবো আসলে কিভাবে শুরু করা উচিত। যে সেকেন্ড টাইম জার্নির ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা। অর্থাৎ তোমার যদি মানসিক দৃঢ়তা থাকে বা তুমি রাখতে পারো, তাহলে তুমি হচ্ছে শেষ পর্যন্ত যাইতে পারবা। আর যদি তুমি তোমার মানসিক দৃঢ়তা যদি স্ট্রং না হয়, তুমি যদি ভালো হ্যাঁ, তুমি যদি ভালো মতো না বোঝো না করো, তাহলে তুমি আয়ত্ত করতে পারবা না। তো প্রিয় ভাইরা, আমি তোমাকে জাস্ট একটু সামারি করে বলবো যে আসলে এজ এ সেকেন্ড টাইমের হিসাবে একজন শিক্ষার্থীকে আসলে কিভাবে স্টার্ট করা উচিত, কিভাবে শুরু করা উচিত, একেবারে বাস্তবসম্মত কিছু কথা বলবো। দেখবা তোমার তোমার লাইফের সাথে তুমি রিলেট করতে পারতেছো। আমি শুরু করছি। দেখো, তুমি যখন অ্যাডমিশন শুরু করবে, অর্থাৎ চিন্তা করতেছো তুমি রিঅ্যাডমিশন অর্থাৎ সেকেন্ড টাইম শুরু করবে, হ্যাঁ। যখন তুমি চিন্তা করলা যে আমি সেকেন্ড টাইম শুরু করব, তখন আশেপাশের মানুষ তোমার কি বলবে যে তোর তো সেকেন্ড ফার্স্ট টাইমে হয়নি, তুই ফার্স্ট টাইম ভালো মতো পড়াশোনা করতে পারিসনি, তোর দ্বারা কি আবার সেকেন্ড টাইম আশা করা যায়? এইটা তুমি ইচ এন্ড এভরি ওয়ান সবার কাছে শুনবা, এক্সেপ্ট তোমার হচ্ছে হয়তো 2-3% মানুষের কাছে তুমি এটা শুনবা না। বাবা মা তোমাকে হয়তো আশা দিতে পারে, কারো কারো বাবা মা এটাও দেয় না, এটাও মানে এই সাপোর্টটাও দেয় না যে তুই চান্স পাবি, এই সাহসটুকুও দেয় না। তাহলে যে সেকেন্ড টাইম জার্নি করার ক্ষেত্রে সেকেন্ড টাইম, আমি গত বছর এক শিক্ষার্থীকে বলছিলাম সেকেন্ড টাইম ওয়ান কাইন্ড একটা অভিশাপ, এটা পাপের প্রাশ্চিত্য। মানে তুমি একটা কোনো এক জায়গায় পাপ করে বেরোছো, এটা শাস্তি হচ্ছে তোমাকে সেকেন্ড টাইম দিতে হবে। বুঝতে পারছো? ওকে, এখন এই সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে ভাইয়া, এই সেকেন্ড টাইম দিবা আশেপাশে পরিবারের মানুষ, হ্যাঁ, পরিবার, পরিবার তোমার হচ্ছে বন্ধু বান্ধব, বুঝছো? বন্ধু বান্ধব যারা আছে, বন্ধু বান্ধব, এই যে এরা বন্ধু বান্ধব যারা আছে এরা, তারপর হচ্ছে পরিবারের সদস্য যারা আছে, এরা কি করবে, তোমাদের মাঝে মাঝে মধ্যে ক্রিটিসাইজ করবে, সমালোচনা করবে, তুমি মানসিক অবস্থা দৃঢ় থাকতে পারবে না। আর সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হবে, যে মানসিকভাবে স্ট্রং, হ্যাঁ, তুমি যে মানসিকভাবে স্ট্রং থাকবা, মানসিকভাবে শক্ত থাকবা, শক্ত, হ্যাঁ, মানসিক অবস্থা যদি শক্ত থাকতে চায় বা রাখতে পারো, তাহলে তুমি আগে যেতে পারো, মানে তোমার যদি স্ট্যামিনা থাকে। এখন তোমার কি স্ট্যামিনাটা ধ্বংস করার জন্য মানসিকভাবে স্ট্রং, হ্যাঁ। ওকে, তাহলে কি বলছি, মানসিক শক্তিশালী হইতে হবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাকে পরিবারের মানুষ, আশেপাশের মানুষ অনেকভাবে নেগলেক্ট করার চেষ্টা করবে, হেয় করার চেষ্টা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবে। ইভেন তুমি তুমি দেখবা, তুমি যেই একই শীট পড়ছো, একই বই পড়ছো, সবকিছু সেম ছিল, কিন্তু তুমি চান্স পাও নাই, তোমার বান্ধবী বা তোমার বন্ধু চান্স পেয়ে গেছে। এটা লাখ ফেভার করছে, হয়তো হয়ে গেছে। এখন অনেকেই তোমাকে বলবে, নানান কথা বলবে, ভাই বিশ্বাস করো, আমি তোমাকে আমি তোমাকে জাস্ট তোমাকে আশা দেখাচ্ছি যে তুমি যদি জাস্ট এগুলো সহ্য করে থেকে যেতে পারো, বা একটু কষ্ট করে থেকে যেতে পারো, তাহলে তুমি দেখবে আলটিমেটলি তোমার একটা ফলাফল আছে। মনে করো তোমাকে মানুষ ডিমোটিভেট করতেছে, তুমি নিচে নেমে যাচ্ছ, তোমাকে হেয় তচ্ছলে করতেছে, তুমি নিচে নেমে যাচ্ছ, তোমাকে নানান ভাবে নানান কৌশলে তোমাকে হেয় করার চেষ্টা করতেছে, বাট তুমি কি করতেছো, তুমি তোমার মানসিকভাবে স্ট্রং, যে আমি পারবো, আমার দ্বারা হবে। তো যে শিক্ষার্থীর মানসিকভাবে ঠিক থাকতে পারবে, মানসিক স্ট্রং থাকতে পারবে, হ্যাঁ, সে শিক্ষার্থীর উচিত সে সেকেন্ড টাইম দেওয়া উচিত। কারণ সেকেন্ড টাইম 2-1 মাসে খেলা না, সেকেন্ড টাইম যে 2 মাস বা 3 মাস পর শেষ হয়ে যাবে এরকম না। সেকেন্ড টাইম একটা লং প্রসেস। এখানে তোমার হচ্ছে, আমি যদি ধরি এখান থেকে এখানে 7 থেকে 8 মাস সময়, এই 7 থেকে 8 মাস সময় তোমাকে একবার স্ট্রাগল করতে হবে, আশেপাশে মানুষের সাথে লড়াই করে টিকে থাকতে হবে, আশেপাশে মানুষের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। এখন এই 7-8 মাস লড়াই করা, এখন 7-8 মাস কিভাবে মানে ঠিক থাকতে পারো, একটু টেকনিকটা বলি তোমাকে আমি। দেখো, তুমি প্রথমত হচ্ছে চিন্তা করবা যে আগে দেখবা ভরসা, দেখবা আশা, দেখবা আশা হলো কি কি আছে, সেকেন্ড টাইম কি কি করা যায়।
সেকেন্ড টাইম দিয়ে তুমি চান্স পাবা। যেমন গত বছর এক শিক্ষার্থী তোমাকে দেখাই, গত বছর এক শিক্ষার্থী দেখাও, ও আমাকে আমাদের পেট বেচের এক শিক্ষার্থী মেসেজ দিয়েছিল তোমার হচ্ছে 2025 সালের জুন মাসের 20 তারিখ, মানে সেই 2025 সালে দেখতে পাচ্ছ হয়তো 2025 সালের জুন মাসের 20 তারিখ সে হচ্ছে মেসেজ দিয়েছিল, ভাই আমি সেকেন্ড টাইম বেচে মানে অ্যাড হয়েছিল, হওয়ার পরে ওকে সেকেন্ড টাইম বেচের একটা আইডিয়ার পাসওয়ার্ড থেকে বুঝছো যেটা দেওয়া হয়েছিল ওই দিনে, মানে ওই দিনে সে অফিসিয়ালি সেকেন্ড টাইম বেচের শিক্ষার্থী। এরপর থেকে এরপরে তোমার হচ্ছে জাস্ট 2 দিন আগে ওই মেসেজ দিয়ে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম, আমার সাবজেক্ট আসছে, হ্যাঁ কমিউনিকেশন এন্ড জার্নালিজম, মানে ভালো সাবজেক্ট, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম যে সাবজেক্ট আছে এটা ভালো সাবজেক্ট, ডি ইউনিটে এটা আসছে। তাহলে দেখো খেয়াল করো, একটা শিক্ষার্থী রিএডমিশন নিয়ে আবার শুরু করছে, দীর্ঘদিন পরিশ্রম করছে, মানে 2025 সালের জুন থেকে শুরু করে 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সে লড়াই করেছে, মানে তার দেখা যাচ্ছে প্রায় 8 মাস সে পরিশ্রম করছে। 8 মাস পরিশ্রম করার পরে সে এই জায়গায় আসতে পারছে। তো ভাইয়া এই যে আসতে পারার যে আগ্রহটা বা তুমি আসতে পারবা এই ভরসা তোমার মধ্যে রাখতে হবে যে ওই পারছে আমি পারবো না, কেন আমিও পারবো, এটা তোমাকে আসলে দেখাইলাম। পাশাপাশি আমাদের তোমরা জানো যে একবার সেকেন্ড টাইম বেঁচে শিক্ষার্থী যে এবার ফার্স্ট হয়েছে, ও একেবারে শুরু থেকে ওরা ওরা সবাই একবার শুরুর দিক থেকে আমাদের সাথে যুক্ত ছিল, শুরুর দিক থেকে যুক্ত থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনা করতে 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 একবার শেষ পর্যন্ত থেকে একেবারে টপ পজিশন করে নিয়ে আসছে। এটা পসিবল, এটা যা এরকম না যে ফাঁকা বলি না ভাইয়া, আসলে সত্য। তবে শর্ত হচ্ছে তোমাকে লেগে থাকতে হবে, কারণ এই লেগে থাকাটাই টাফ, লেগে থাকাটাই কষ্টদায়ক, লেগে থাকাটাই অনেক পীড়াদায়ক। তুমি লেগে থাকতে পারবে না, নানান ভাবে নানান মানুষ তোমাকে হেয় করার চেষ্টা করবে, কিন্তু বললাম তোমাকে লেগে করার চেষ্টা করবে, তুমি পারবা না, তোমাকে মানে ঠিক থাকতে দিবে না। তুমি যে আজকে পড়তে চাইবা, বাসা আশেপাশে মানুষের কথা শুনলে তোমার পড়তে মন চাইবে না, কারণ ওরা বলতেছে আমি পারবো না, এই যে আস্তে আস্তে তোমাকে ডিমোটিভেট করে দিবে। তারপরেও তোমাকে লড়াই করে আস্তে ধীরে 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 তোমাকে 8 থেকে 8টা মাস তোমাকে পার করতে হবে, 8-9টা মাস তোমাকে পার করতে হবে। আমি জানি তোমার কষ্ট হবে, আমি এটাও বুঝি অনেক কষ্ট হবে তোমাকে মাসটা পার করতে। এখন আসি প্রিয় ভাই, প্রিয় ভাই আমি তোমাকে শর্ট করে বলি, এজ এ সেকেন্ড টাইমের হিসাবে এখন থেকে কিভাবে পড়া শুরু করা উচিত। এখন থেকে কিভাবে পড়া শুরু করবা, মনে করো আমরা তোমাকে একটা প্রশ্ন ব্যাংক দিব না ভাইয়া, তোমরা যারা আছো তোমাদের সবাইকে একটা প্রশ্ন ব্যাংক দিব না, সবাইকে একটা আমরা প্রশ্ন ব্যাংক দেবো বুঝছো। এই প্রশ্ন ব্যাংকের কাজটা কি, এই প্রশ্ন ব্যাংকের কাজটা হচ্ছে তোমাকে যখন দিব তুমি প্রশ্ন ব্যাংকটা থেকে ভালো মতো পড়ে ফেলবা। তোমরা হয়তো অনেকে জানো যে প্রশ্ন ব্যাংক থেকে রিপিট কম হয়, ঠিক আছে সত্য কথা, কিন্তু একেবারে ফালাই দেওয়া যাবে না যেখান থেকে প্রশ্ন আসে না। এই বছরও 7 থেকে 8টা কোশ্চেন চলে আসছে, হুবহু চলে আসছে, 7 থেকে 8টা কোশ্চেন চলে আসছে কোশ্চেন ব্যাংক থেকে, কোশ্চেন ব্যাংক থেকে চলে আসছে বুঝছো। এই 7 থেকে 8টা কোশ্চেন পাওয়া মানে পারা অনেক বড় ব্যাপার সেবার ভাইয়া বুঝছো। তাহলে কোশ্চেন ব্যাংকটাকে পড়তে হবে ভালো মতো, মানে ভালো মতো পড়তে হবে। আমি তোমাকে কখনোই বলবো না তুমি 10 ঘন্টা পড়ো, কয় ঘন্টা, 10 ঘন্টা পড়ো, আমি এটা কখনোই তোমাকে বলবো না। এখন তোমাকে 10 ঘন্টা পড়া পসিবল না, অনেক কষ্টদায়ক হবে, আমি তোমাকে 10 ঘন্টা পড়তে বলি না। তুমি কি করবা, এজ এ শিক্ষার্থী হিসাবে তুমি প্রতিদিন, ভাই আমাকে ওয়াদা দাও, আমাকে একটু ওয়াদা দাও যে আমি প্রতিদিন জাস্ট হইলেও আমি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা জাস্ট একটু স্টাডি করবো, 3 থেকে 4 ঘন্টা একটু পরিশ্রম করব, একটু পরিশ্রম করব প্রতিদিন, কোনো দিন যাতে আমার বাদ না যায়। হয়তো আমি সকালবেলা ব্যস্ত আছি, আমি দুপুরবেলা ব্যস্ত আছি, রাতে আমি ফিরি, রাতে আমি 4টা ঘন্টা ভালো মতো পড়বো, অথবা আমি রাতে ব্যস্ত থাকি, দিনে ব্যস্ত থাকি, আমি ভোর সকালবেলা 4 ঘন্টা পড়ে ফেলবো। অর্থাৎ তুমি তোমার জায়গা মতো তুমি যখন মানে খুশি তুমি সকালে পারো, সকালে পারো, সকালে পারো, অথবা দুপুরে পারো, অথবা দুপুরে পারো, তুমি যখনই পারো তুমি 4টা ঘন্টা 4টা ঘন্টা প্রতিদিন পড়বা। এমন না যে তুমি একটা দিন গ্যাপ দিও না, গ্যাপ দিলে কি হবে, মাঝে মধ্যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের বোঝায় যে তুই গ্যাপ দিয়ে দিছিস আর তোর আগানো সম্ভব না, এই যে এরকম ধোকা দিবে তোমাকে। তো ধোকা যাতে না দিতে পারে তুমি এভরিডে দুপুর সকাল মানে রাতে যে কোনো সময় রাতে 4টা ঘন্টা ফিল আপ করবা, তোমাকে 4টা ঘন্টা পরিশ্রম করবা তুমি বুঝছো। তাহলে প্রথম কাজ কি বলছে এটা। এখন আসি 4টা ঘন্টা যে পড়বা, কি পড়বা, 4 ঘন্টা আসলে কি পড়বা, কি পড়া উচিত একটু ছোট করে বলি। এই 4 ঘন্টা আসলে এক একজন এক এক জিনিস পড়বা, এক একজনের মাইন্ড এক একজনের স্মৃতিশক্তি এক এক রকম। এখন এই 4 ঘন্টার মধ্যে অবশ্যই অবশ্যই একেবারে আমি বলবো সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা, সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে সকালবেলা। এই সকালবেলা তুমি
যা সকালবেলা 1 ঘন্টা পড়া মানে অনেক পড়া। এই সকালবেলা চেষ্টা করবা ভোকাবুলারি মানে মুখস্থ পাঠ, বুঝছো? মুখস্থ পাঠটা ভালো মতো শেষ করবা। মুখস্থ পাঠটা কি, আমি তোমাকে 10টা 20টা 30টা বা 100টা করে মুখস্থ করতে পারবো না। তুমি পার ডে প্রতিদিন বাংলার জন্য মনে করো বাংলা 10টা পারিভাষিক শব্দ, হ্যাঁ 10টা পারিভাষিক শব্দ আমি আবার বলতেছি, 10টা পারিভাষিক শব্দ মুখস্থ করলা। আবার ইংরেজি আসলা, হ্যাঁ ইংরেজি মনে করো 10টি কি করলা, 10টি সিনোনিম মুখস্থ করলা, 10টি সিনোনিম মুখস্থ করলা। জাস্ট এটা করো, 10টা 10টা করে মুখস্থ করলা। আমি তোমাকে বলবো না তুমি 20টা 30টা করে মুখস্থ করো, না এটা বলতেছি না। 10টা মুখস্থ করছো এনাফ, এখানে সিনোনিম 10টা মুখস্থ করছো এনাফ, ঠিক আছে, ভোকাবুলারি মুখস্থ করছো। করার পরে যেই কাজটা করবা প্রিয় ভাইরা, এইটা প্রতিদিন পড়ার টেবিলে কি রাখবা, ভোকাবুলারি রাখবা। এখন এগুলো তুমি আজকে পড়বা, কালকে ভুলে যাবা, বা আজকে পড়বা 2 দিন পরে ভুলে যাবা। এখন ভুলে যাওয়া থেকে কিভাবে রেহাই পাওয়া যায় একটু বলে দিই তোমাকে, তুমি কিভাবে রেহাই পাবা। এখন দেখো, এই যে আজকে তুমি হচ্ছে 10টা মুখস্থ করছো, আগামীকাল কি করবা, আগামীকালকে 10টা মুখস্থ করবা। মুখস্থ হয়েছে, তারপরের দিন মানে পরশু, হ্যাঁ পরশু তুমি কি করলা, 10টা মুখস্থ করলা। কয়টা হয়েছে ভাইয়া, 30টা হয়েছে, হ্যাঁ 30টা হয়ে গেছে। এই যে 30টা মুখস্থ করলা, চতুর্থ দিন বুঝছো, চতুর্থ দিন কয়টা হবে, 30টা মুখস্থ করছো না, এই 30টা রিভিশন দিবা। জাস্ট আমার যে কথাটা বলছি ভাই একটু মানিও। জাস্ট আমি তোমাকে বলতেছি তুমি এখন একটু কষ্ট করো, হ্যাঁ এখন কষ্ট করো। হয়তো আল্লাহ তাআলা চাইলে তুমি অবশ্যই দেখবা শেষ মুহূর্তে 8 মাস পরে নিজের একটা পরিচয় পাবা, নিজের একটা ঠাই পাবা, নিজের নামের সাথে একটা কিছু লাগাইতে পারবা, একটু পরিচয় দিতে পারবা যে আমি এখানে পড়ি, এখানে যাই, এখানে আমার আস্থা আছে, আমার ভরসা আছে। তাহলে চতুর্থ দিন এই যে 30টি ভোকাবুলারি মুখস্থ করছো না ভাইয়া, এই চতুর্থ দিন 10টা শুরু করার আগে গত 3 দিন যে 30টা মুখস্থ করছো, এই 30টা কি করবা, এই 30টা হচ্ছে ভালো মতো আবার রিভিশন দিবা, ঠিক আছে? তাহলে পড়া ভুলবা না। ঠিক একই সিকোয়েন্সে আবার যখন 6 দিন হয়ে যাবে, আবার 6 দিনের পড়াগুলো রিভিশন দিবা। আবার যখন 18 দিন হয়ে যাবে, তাহলে বাকিগুলো আবার রিভিশন দিবা। এমনি আস্তে আস্তে আগাবা। এটা হচ্ছে আমার প্রথম কথা, বুঝছো? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা আসি এখন, শুধু তো ভোকাবুলারি পড়লে হবে না, আরো তো অনেক পড়া আছে না ভাইয়া, অনেক পড়া আছে। দেখো আমি আমরা তোমাদের একটা স্টাডি প্ল্যান দিছি না ভাইয়া, আমি স্টাডি প্ল্যানটা দেখাই, একটু দেখাই ভাইয়া। আচ্ছা তোমরা দেখছো, হয়তো স্টাডি প্ল্যানটা দেখছো। এই স্টাডি প্ল্যানের মধ্যে সিনোনিম ভোকাবুলারি সবগুলো আছে। আর চেষ্টা করবা প্রত্যেকটা দিন যারা মুসলিম আছো প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবা, 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবা। এটা দেখবা তোমার মন ফ্রেশ রাখবে, তোমার হচ্ছে মাথা ঠান্ডা রাখবে, হ্যাঁ তোমার হচ্ছে চলাফেরায় মানে মন মস্তিষ্ক সবকিছু স্বাভাবিক রাখবে। চেষ্টা করবে এটা করার জন্য, আল্লাহর কাছে দোয়া করবা যাতে আল্লাহ তাআলা তোমার জার্নিটাকে সহজ করে দেয়, এটা চেষ্টা করবা, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে এরপরে কি করবা, এরপরে যে কোশ্চেন ব্যাংকটা পড়তেছো না তুমি ভাইয়া, প্রতি বছর হ্যাঁ প্রতিদিন চেষ্টা করবা, প্রতিদিন তুমি হচ্ছে একটি বছরের কোশ্চেন শেষ করবা প্রতিদিন। কিরকম, মনে করো তুমি আজকে ধরো বি ইউনিটের 2025 সালে 2025-26 সেশনে যেই কোশ্চেনটা হয়েছে বি ইউনিটে শিফট 1 যেটা হয়েছে, এটা তুমি কি করবা, আজকে দিন শেষ করবা। টার্গেট যেমন আজকে কোশ্চেন ব্যাংকের বি ইউনিটের 24-25 বা 25-26 সেশনে যেটা আসছে ওইটা আমি ব্যাখ্যা সহ সুন্দর মতো সলভ করবো, দেখবো আমি পারি কিনা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, বুঝছো? তাহলে প্রতিদিন কি করবা, ভোকাবুলারি পড়বা। প্রতিদিন হচ্ছে প্রতি বছরের একটি করে কোশ্চেন, 1 বছরের কোশ্চেন কি করবা, সলভ করবা। আমি একসাথে সব করতে বলতেছি না, তুমি আস্তে আস্তে করো। ওই যে কথায় আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক দেখবা আস্তে আস্তে 8 মাস পর তোমার মনের মধ্যে একটা ফিল চলে আসবে যে আসলে আমি পারবো, আমার দ্বারা আসলে সম্ভব। ঠিক আছে, তাহলে আমার 2 নম্বর কথা শেষ প্রিয় ভাইরা, আমার 2 নম্বর কথা শেষ। এরপর আমার কাজ হচ্ছে তুমি চেষ্টা করবা তুমি বেসিক কতটুকু স্ট্রং, বেসিকটা ক্লিয়ার রাখবা। এখন দেখো তোমার বেসিক কতটুকু স্ট্রং, তুমি কিভাবে বুঝবা যে তোমার বেসিক স্ট্রং, তুমি বেসিক অনেক শক্তিশালী। দেখো তুমি মনে করো একটা টপিক পড়ছো, তুমি মনে করো রাইট ফর্ম অফ ভার্ব পড়ছো, অথবা তুমি হচ্ছে সন্ধি পড়েছো, অথবা তুমি সমাস পড়েছো,
অথবা তুমি সাধারণ জ্ঞানের ভূগোলের কোন একটা চ্যাপ্টার পড়েছ, অথবা দ্রাঘিমা রেখা কিভাবে মানে ঘোরে, কিভাবে সময় পরিবর্তন হয়, অক্ষরেখা কি, এগুলো তুমি বুঝতে পারছো। বোঝার পরে, এই যে বোঝার পরে তুমি ওই জিনিসটা আরেকজন শিক্ষার্থীকে তুমি বোঝাইতে পারবা, অথবা কাউকে তুমি বোঝাইতে পারবা। যদি মনে হয় আমি এটা বুঝছি, বোঝার পরে আমি অন্যজনকে বোঝাতে পারবো, তাহলে তোমার বেসিক স্ট্রং আছে। আমি কি তোমাকে বোঝাতে পারছি ভাইয়া? আমি কি তোমাকে বোঝাতে পারছি? বেসিক স্ট্রং মানে কি? মানে হচ্ছে তুমি যেটা শিখলা, তুমি যেটা শিখেছ, ওইটা শিখানোর পরে বা শিখার পরে ওই জিনিসটা তুমি হচ্ছে অন্য কাউকে শিখাইতে পারবা কিনা। যদি মনে হয় যে আমি অন্য কাউকে শিখাইতে পারবো, সেটাকে শিখাইলে সে ভালো মতো বুঝতে পারবে, তাহলে মনে করবো তোমার বেসিক স্ট্রং আছে। একবার সহজ সূত্র এটা, একেবারে সহজ সূত্র বলে দিলাম। এমন চেষ্টা করবা যে জিনিসটা তুমি পড়তেছো, যে জিনিসটা তুমি পড়তেছো বুঝে বুঝে পড়তেছো, আর বুঝে না পড়লে তুমি অন্য কাউকে বোঝাইতে পারবা না। সিম্পল। তাহলে বেসিক স্ট্রং, বেসিক যদি ঠিক থাকে, তুমি বেসিক সহকারে পড়বা, মানে ওই জিনিসটা পড়ছি, ওই জিনিসটা আমি অন্য কাউকে শিখাইতে পারবো মনে হয়, তাহলে মোহাব্বা তোমার বেসিক ক্লিয়ার আছে, তোমার বেসিক ক্লিয়ার আছে। ঠিক আছে ভাইরা? ওকে, তোমার বেসিক ক্লিয়ার আছে, তাহলে এটা মনে রাখবা, বেসিক স্ট্রং রাখবা। প্রত্যেকটা টপিক, যে টপিকটা তুমি পড়ো, যে টপিকটা তুমি পড়বা, ওই টপিকটা সম্পর্কে তুমি কতটুকু জানো বা কতটুকু বুঝতে পারছো, আরেকজনকে বুঝাতে পারবা। যদি মনে হয় তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে মনে করো পড়া হয়ে গেছে, তাহলে পড়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পড়া হয়ে গেছে। ওকে, এরপরে আসি ভাইয়া, এরপরে আসি, নামাজ তোমাকে পড়তে হবে, আর নামাজ ছাড়া উপায় নাই, বুঝছো? তোমার মানসিক শান্তি, মানসিক শান্তি, মেন্টালি পিচ দিবে তোমার হচ্ছে এই নামাজ। হ্যাঁ, এই সালাত তোমাকে পিচ দিবে, শান্তি দিবে। মানুষের নানান দিকে নেগেটিভিটি থাকবে, বাট তুমি যখন নামাজে মনোযোগ দিবা, নামাজে মনোযোগ দিবা, দেখবা তোমার ডিপ্রেশন, তোমার এক্সস্টিং যেগুলো আছে, মানে নেগলেক্ট যারা করতেছে, এগুলো আস্তে আস্তে হ্রাস পাবে, তোমার মধ্যে একটা প্রশান্তি চলে আসবে। তাহলে আমি কি বলতেছি, তুমি পড়াশোনার পাশাপাশি, মানে পড়াশোনার পাশাপাশি এই জিনিসটা করবা, এই জিনিসটা অবশ্যই অবশ্যই করবা। এটা তোমাকে আমি বাড়ি কাজ দিচ্ছি, তুমি এটা অবশ্যই করবা। করলে দেখবা তুমি মানে অন্তরের ভিতর থেকে শান্তি পাবা। পড়াশোনা করতেছো, সৃষ্টিকর্তা নিকে দোয়াও করতেছো, তুমি যে এমন একটা ফিল পাবা, তোমার এমনিতেই মনে হবে যে আমি আসলে চান্স পেয়ে যাচ্ছি, এরকম ফিল হবে। আল্লাহ তোমাকে এরকম একটা ফিল দিবে যখন তুমি পড়াশোনার পাশাপাশি ধর্মীয় কাজগুলো ঠিক রাখবে। তো ভাইয়ারা, এগুলো বললাম। আর প্রশ্ন ব্যাংক শুরু করো, প্রশ্ন ব্যাংক আমরা দিচ্ছি কয়েকদিন পরে, আর কয়েকটা দিন ওয়েট করো, এগুলো তোমাদেরকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা যখন তুমি হাতে পেয়ে যাও না, হাতে পেয়ে যাওয়ার পরে অক্ষর অক্ষর পালন করিও ভাই, এটা তোমাকে পড়ার রুটিন চেঞ্জ করে দিবে, পুরোটা পুরো রুটিনটা তোমাকে চেঞ্জ করে দিবে। সুন্দর মতো ডে বাই ডে তারিখ লিখে কি কি পড়লাম, কি কি জমা দিলাম, কি কি পড়লাম না, সবগুলো নোট থাকবে, যে আমি আসলে 3-4 মাস বা 8 মাস পরে আমার ডেভেলপমেন্ট কি কি হয়েছে, সব প্রমাণ পাবা তুমি এখানে, দেখবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ তুমি পাবা। তো প্রিয় ভাই, হ্যাঁ, এখন দেখো সি ইউনিটের কথা বলি। সি ইউনিটের মধ্যে যে কোশ্চেন গুলো হয়, একে ইজি কোশ্চেন হয়, এবারে একটু ব্যতিক্রম হয়েছে। তবে বিগত বছর তুমি পড়লে বুঝতে পারবা যে আসলে এখানে কি কি হইতেছে। তো প্রথম কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্ন পড়া, বিগত বছরের প্রশ্ন পড়া, আর ভোকাবুলারি পাঠ যে রাখা, আর কি ভোকাবুলারি পাঠ রাখতে হবে। আর সি ইউনিটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ। ম্যাথ ভালো পারলে তুমি আয়ত্ত করতে পারবা। ম্যাথ বেশি বেশি ম্যাথ করবা, প্রতিদিনে 2-3 করে ম্যাথ করবা, দেখবা তোমার কাছে ম্যাথ থেকে ইজি মনে হবে, একবার ইজি মনে হবে। ঠিক আছে ভাইরা? এরপর দেখি, এরপর দেখো আলটিমেটলি কি আছে। তুমি এরকম একটা পোস্ট করতে পারবা যে আগামী বছর হয়তো চিটাগং ইউনিভার্সিটি না, হয়তো রাজশাহী ইউনিভার্সিটি, হয়তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হয়তো বিউপি, অথবা আদার্স কোনো ইউনিভার্সিটি। তাহলে আগামী বছর এরকম একটা পোস্ট করতে পারো। আমি আশা করি প্রিয় ভাইরা, তোমরা যে করতে পারো, এটা মন থেকে দোয়া করি, যাতে আগামী বছর ওদের মধ্যে তোমরা একটা সফলতা দেখাইতে পারো, সফলতা তোমরা দেখাইতে পারো। মন থেকে দোয়া করি প্রিয় ভাইরা। হ্যাঁ, তো শর্টকাট বললাম, কি কি বলছে আবার একটু সামারি করি। আমাদের ক্লাসগুলো কি হবে তুমি কেন পাবা না ভাইয়া? তুমি যে আশেপাশে গিয়ে একটু বিরতি দিবা, রেস্ট করার সুযোগ নাই। গত বছর মাথা কোমর ভাঙা পর্যন্ত পরিশ্রম করছি। কিভাবে করছি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, আসলে কিভাবে পরিশ্রম করছি। প্রিয় ভাই, পরিশ্রম করলে যে আল্লাহ দেন, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা যে দিবেন, আল্লাহ তাআলা যে পরিশ্রম করলে অবশ্যই পুরস্কার দিবেন, এই মেন্টালিটি, এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে। দেখো, আমরা তোমাকে প্রথম ক্লাস করাচ্ছি, মনে করো আজকে ক্লাস করাইলাম, মনে করো জাস্ট সিম্পল বুঝাচ্ছি, ক্লাস করাইলাম, ক্লাস শেষ, তুমি ক্লাস করলা। ক্লাস করার পর তোমার কাজ কি? ক্লাস নোট জমা দিতে হবে। কি করতে হবে? দেখো তোমাকে বলতেছি, ব্যাচের মধ্যে কিভাবে হবে,
কিভাবে মানে ফাংশন করবো দেখো। ক্লাস করলা, ক্লাস করার পরে কি করতে হবে, নোট জমা দিতে হবে, নোট সাবমিট করতে হবে। যদি নোট সাবমিট না করো তাহলে গেট আউট। একেবারে সহজ কথা। গত বছর মানে 4-5 শিক্ষার্থী এমনি গেট আউট হয়ে গেছে, বুঝছো, সেকেন্ড টাইম যারা ছিল। তাহলে কি বলছি, ক্লাস করার পরে কাজ কি, ক্লাস করার পরে নোট জমা দিতে হবে। শুধু নোট জমা দিবা, পুরস্কার পাবা না। হ্যাঁ, নোট জমা দিলে পুরস্কার আছে কিন্তু ভাইয়া, তোমরা অনেকে জানো হয়তো, নোট জমা দিলে পুরস্কার আছে। নোট জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কি করতে হবে, এই যে ক্লাস করলা, এই যে ক্লাসটা করলা, এই ক্লাসের পরীক্ষাটা পরের দিন দিতে হবে। পরের দিন ক্লাস করলা, ক্লাস থেকে তুমি কি শিখলা এটা পরীক্ষা হবে। পরীক্ষা মানে মডেল টেস্ট, সহজ কথা হচ্ছে মডেল টেস্ট। কি হবে, মডেল টেস্ট হবে, বুঝছো, মডেল টেস্ট হবে। মডেল টেস্ট হইলো, হওয়ার পরে এরপরে আরেকটা ক্লাস, এরপরে কি আরো একটা ক্লাস, আরো একটা ক্লাস, মানে এই সিকোয়েন্স আগাবে। এখন আবার ক্লাস, আবার ক্লাস আসবে, ক্লাসের পর আবার পরীক্ষা হবে, আবার নোট জমা দিতে হবে, আবার ক্লাস হবে, পরীক্ষা হবে, নোট জমা দিতে হবে। এভাবে হওয়ার পরে 7 দিন হইলো, 7 দিন শেষ। কি হইলো, 7 দিন শেষ। 7 দিন শেষ হওয়ার পরে গত সপ্তাহে তুমি কি কি শিখছো, কি কি পড়লা, কি কি শিখলা, সবগুলোকে একসাথে করে একটা কি হবে, একটা মেগা মডেল টেস্ট। কি হবে, মেগা মডেল টেস্ট হবে, মেগা মডেল টেস্ট হবে, বুঝছো, মেগা মডেল টেস্ট হবে। লাভ কি ভাইয়া, লাভ হচ্ছে গত একসাথে তুমি যা যা পড়ছো এগুলো রিভিশন দেওয়া, রিভাইজ দেওয়া। দিলাম মেগা মডেল টেস্টে যারা ফার্স্ট সেকেন্ড তাদেরকে আবার ভালো পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, গেল। এখন মনে করো, একেবারে মনে করো, এখন মনে করো তুমি বাংলার 1 থেকে 5টা লেকচার আমরা পড়াই ফেলছি। মনে করো বাংলার 1 থেকে 5টা লেকচার আমরা পড়াই ফেলছি। পড়ার পরে এই যে 1 থেকে 5 পর্যন্ত পড়াই ফেলার পরে এই যে 1 থেকে 5 পর্যন্ত তুমি কি কি শিখলা, শিখার পরে একটা কি হবে, একটা মডেল টেস্ট হবে। এখানে একটা মডেল টেস্ট হবে, এখানে একটা মডেল টেস্ট হবে। এই মডেল টেস্টে তুমি কি কি শিখলে এগুলো আমরা পরীক্ষা নিব। বুঝতে পারছো, মানে তোমার বিরতি নাই, তোমার কোনো বিরতি নাই। 7 দিন শেষ হওয়ার পরে 2 সপ্তাহ শেষ, 2 সপ্তাহ পরে 15 দিন যখন হয়ে যাবে, 15 দিন পর আরেকটা পরীক্ষা, 15 দিন আরেকটা পরীক্ষা। আরে ভাই, তুমি পরীক্ষা না দিয়ে কই যাবা, তুমি পরীক্ষা না দিলে কে পরীক্ষা দেয় নাই, কে কটা পরীক্ষা দিছে, কত নম্বর পাইছে, কখন পরীক্ষা সে দিছে, আমাদের এখানে সব ডাটা থাকে। তুমি পরীক্ষা না দিলে পরপর 3 দিন, যা সহজ কথা বলে দেই, পরপর 3 দিন তুমি পরীক্ষা দাও নাই, অ্যাটেন্ড করো নাই, তাহলে তোমাকে বেস থেকে বাই করে দিবে। সহজ কথা, তোমাকে বেস থেকে বাই করে দিবে, বেস থেকে অটোমেটিক তুমি তোমাকে বাই করে দিবে। বুঝতে পারছো, তাহলে তুমি পরীক্ষা না দিয়ে কই যাবা, তুমি অ্যাক্টিভ না থেকে কই যাবা। এখন আমাকে বলো তো, তুমি বিরতির সময় পাবা কই, তুমি যে সপ্তাহে একটা দিন রেস্ট নিবা, সময়টা কথা আমাকে বলো তো। এখন থেকে শুরু করে আগামী 8 মাস বিরতিহীন, জাস্ট মাঝখানে একটা ঈদ থাকবে, একটু বিরতি পাবা আর কি। এই যে 8 মাস এভাবে কন্টিনিউয়াসলি চলবে, যে আসলে কিভাবে হচ্ছে। হ্যাঁ, এইভাবে আগাবো সবাই সুন্দর মতো। তুমি পরিশ্রম করো, আমরা পরিশ্রম করি, আল্লাহ তাআলার দিকে তাকায় আছে আমরা। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই দুঃখের পরে স্বস্তি আছে, কষ্টের পরে স্বস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন পরিশ্রমীদের বিজয় দান করবেন, পরিশ্রমীদের ফলাফল সুফল আছে, মানে ওরা সুফল ভোগ করবে। আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদের পাশে আছেন। তা আল্লাহ তাআলা সবই তো আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, আমাদের মৃত্যু হবে, সবকিছু তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে আমরা কেন বিশ্বাস করবো না? ওই বিশ্বাসের উপরে থাকো, ইনশাআল্লাহ পরিশ্রম করো, দেখবা সৃষ্টিকর্তা কোনো এক সময় তোমাকে সফলতা দান করেছেন। হয়তো টাইমটা আল্লাহ তাআলা বলবে না তোমাকে, হয়তো আজকে, আগামীকাল, 8 মাস পর, 16 মাস পর তোমাকে আল্লাহ তাআলা কোন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি কল্পনা করতে পারো না। আল্লাহ তোমাকে এত বেশি দিবেন, এত কিছু দিবেন যেটা তুমি এখনো কল্পনা করতে পারতেছো না। যা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, নামাজ পড়বা, পড়াশোনার ঠিকঠাক মনোযোগ দিবা। সিস্টেম বলে দিছি কিভাবে পড়তে হবে, কিভাবে আমরা পড়াবো। হ্যাঁ, কিভাবে পড়াবে বলে দিছি ভাই, তুমি সুন্দর মতো এভাবে আগায় যাবা। হ্যাঁ, তুমি আগায় যাও, তুমি চান্স পাও, টপ পজিশন করো। আমি বলতে পারবো যে এটা আমার শিক্ষার্থী। এই বছর যেমন বললাম, যেমন ওকে আমি বলতেছি ওই আমার শিক্ষার্থী, ওই চান্স পাইছে এই বছর। আগামী বছর তোমাকে নিয়ে কবে করে বলতে পারে যে এই আমার শিক্ষার্থী, ওই শিক্ষার্থীরা এইভাবে পরিশ্রম করেছিল, এবার চান্স পেয়েছে, যাতে বলতে পারি আমি, যাতে আমরা বলতে পারি যে এই শিক্ষার্থীরা আমাদের ছিল। ঠিক আছে ভাইরা, পরিশ্রম তুমি করো, সৃষ্টিকর্তা দিবেন। হ্যাঁ, 12 বছর, 13 বছর, 20 বছর বাবা মা পরিশ্রম করছেন, আমাদের পর্যন্ত নিয়ে আসছেন। এখন সময় হচ্ছে বাবা মাকে দেওয়ার সময় আসছে, বাবা মাকে দিতে হবে। বাবা মা কিভাবে দিব, এখন পরিশ্রম করবো, কারণ কাঠখুর পরিশ্রম করে বাবা মাকে ইনশাল্লাহ পুরস্কারটা দিব। ঠিক আছে ভাইরা, আশা দিব ইনশাল্লাহ। আর তোমাদের আগের গত বছর ছিল পিডিএফ,
পিডিএফ দিতাম, তোমরা পড়তে পারতা না, ভালো মতো পড়তে পারতা না, তোমাদের মোবাইল অনেক সময় নষ্ট হইতো। এখন মোবাইলের থেকে সময় কমানোর জন্য আবার তোমাদের আমরা কি দিচ্ছি, মানে লেকচার শিট দিচ্ছি। লেকচার শিট গুলো দিচ্ছি, তোমরা করে তোমার লেকচার শিটের দাম 5-6 লাখ টাকার লেকচার শিট আছে, এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা সুন্দর মতো এগুলো পড়ে আর নিজের মতো পড়ে মোবাইলের সময় কম বাঁচিয়ে, মানে মোবাইলের সময় থেকে বাঁচিয়ে তোমার হচ্ছে ভালো মতো বড় বসে পড়তে পারো। ঠিক আছে ভাইরাম? তো তুমি চাই, আমিও চাই তুমি চান্স হোক, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, যাতে গর্ব করে বলতে পারো যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার শিক্ষা দিয়েছিলাম, আমি এতটুকু বলবো আর কি ইনশাল্লাহ। প্রিয় ভাইরাম, পরিশ্রম করো, উপরওয়ালা আছেন, অবশ্যই ভালো কিছু দিবে, অবশ্যই অবশ্যই দিবে। ঠিক আছে ভাইরাম, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক কিছু বললাম, এভাবে আগাবো, ভালো মতো পড়াশোনা করিও। আর সামনে খুব শীঘ্রই তোমাদের আমরা এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিতে পারলে আমাদের পড়া কমবে আর কি, তোমাদের পড়াশোনা গতি বাড়বে, আমরা যতটুকু বুঝি ইনশাল্লাহ। আর যারা তোমরা হচ্ছে মোরাল টেস্ট বিজয়ী ছিলা, যারা ফার্স্ট হয়েছিলা, আমাদেরকে একটু মেসেজ করিও, আমরা তোমাদের ঠিকানাগুলো নিয়ে তোমাদের পুরস্কারগুলো সবগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, পুরস্কারগুলো সবগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে ভাইরা, রাখি আজকে এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।